আজকের এই পুনর্মনি সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনীতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে, ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞতাও জানাচ্ছি। শুভ দিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভ দিন। বন্ধুগণ, দীর্ঘ 21টি বৎসর পেরিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজপথে যেভাবে আমাদের সঙ্গে থেকে, আপনারা জানেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় সেদিন আমরা গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করেছিলাম। 6টি রাজনৈতিক দল রাজপথে এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের একটি শরিক দল হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলাম এবং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু হাসিনাই ছাড়েনি, তার 300 এমপি এবং মসজিদের ইমাম সহ পলায়ন করতে বাধ্য হয়েছিলেন। বন্ধুগণ, 5ই আগস্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, সেই লড়াই সংগ্রাম এখনো থামেনি। আমি এখানে মঞ্চে বদিউল আলম ভাইকে দেখছি, জনাব মনির হায়দার সাহেবকে দেখছি। আমরা সেই সংস্কার কমিশনে সমস্ত রাজনৈতিক দল যারা লড়াই সংগ্রামী ছিলাম, তারা একটি নতুন বাংলাদেশ পাওয়ার আমরা স্বপ্ন দেখছি এবং আশা করি আমরা প্রতিদিন সেখানে আমাদের মধ্যে দ্বিমত হচ্ছে, আবার একমত আমরা হচ্ছি। আমরা আশা করি সবাই এক জায়গা থেকে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে পারব এবং একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, 2 ঘন্টার বেশি হয়েছে এখানে এসছি। মহাসচিব সাহেব এসেছিলেন, ওনার সঙ্গে আমরা কথা বলেছি, উনি বক্তৃতা